এত টাকা পয়সা গুছিয়ে কি হবে? সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য যদি উপভোগই না করতে পারি, তাহলে তো জীবনটাই বৃথা হয়ে যাবে। এমনটা আমি মনে করি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাকে যদি ভ্রমণের কথা বলা হয়, তুমি পাহাড় না সমুদ্র পছন্দ করো? আমি কিন্তু বলবো পাহাড়। কারণ সবুজ রংটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। আমার জন্মটাও ওই সবুজের বুকে। 2024 সালটা আমার কাছে একটু স্পেশাল। কারণ এই বছরের শেষে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পেরেছি। প্রকৃতির খুব সন্নিকটেতে যেতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। অনেকদিন ধরে ট্যুরে যাওয়ার প্ল্যান করছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় শেষ পর্যন্ত সেটা সফল করতে পেরেছি। গত ডিসেম্বরের 22 তারিখে রাত 8টার সময় আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে পথে খুব ক্ষুধা লেগেছিল, তো রেস্টুরেন্টে একটু স্টপ করে। আর এই নুডলসটা আমি বাসা থেকে করে নিয়ে এসেছি মামনের জন্য। আমাদের গাড়ির রাতের বিরতিটা দিতে একটু দেরি হয়। এখন বাজে রাত 2টো। প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। আমরা নান, রুটি আর সবজি অর্ডার করি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন গাড়িতে উঠতে যাব। তো আমাদের ফ্যামিলি থেকে আমি, আমার হাজব্যান্ড, আমার বোন, তার হাজব্যান্ড এবং আমার ছোট মেয়ে যাই। বড় মামাকে নেই না, কারণ ও গাড়ির যে জার্নিটা এটা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমরা সকাল 7টার দিকে যে সিলেটে পৌঁছাই। যেহেতু এটা আমার ফার্স্ট ট্যুর, গাড়ি থেকে নেমেই প্রকৃতির যে তার আশীর্বাদের হাত এই পৃথিবীর বুকে অদ্ভুতভাবে ছড়িয়ে রেখেছে, সেটা বুঝতে পারলাম প্রথম দর্শনেই। আমি তো খুব উত্তেজিত। দূরের ওই পাহাড়গুলো শুধু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। গাড়ি থেকে নামার পর আমরা একটা হোটেলে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা দিই জাফলং এর উদ্দেশ্যে। মানে আমাদের গাড়িটা যেখানে থামাই, সেখান থেকে জাফলং 1-2 মিনিট হবে। পাহাড়ের যত কাছে আসছিলাম ততই মনে হচ্ছিল এখানে না আসলে বোধহয় বুঝতেই পারতাম না যে জীবনের আসল মানেটা কি। জাফলং এর যে মেইন পয়েন্ট, আমরা সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। যেতে যেতে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর ড্রেসের দোকান, চাদরের দোকান। মনে তো হচ্ছিল সবকিছুই নিয়ে যাই, কিন্তু এই ইচ্ছেটা ওই একটা জায়গায় যেয়ে থেমে যায়। তো যাই হোক, কিছু দূর যেতে যেতে হাঁটার পরে যখন পাথর পেলাম, পাথরের উপর দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখা ভালো, সিলেটে ট্যুরে আসলে হাঁটার মন মানসিকতা থাকতে হবে। সেই সাথে শারীরিক অবস্থাটাও ভালো থাকতে হবে। কারণ শারীরিক সক্ষমতাটাও ট্যুরের ক্ষেত্রে অতীব প্রয়োজন। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে আসলে যদি আপনারা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চান, মানে এখানে টাকার বিনিময়ে ছবি তোলার জন্য যারা থাকে, তাদের সাথে আগে মিটিয়ে নেবেন পার পিস কত করে পড়ে ছবি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। যদিও আমরা ছবি তোলার আগেই পার পিস ঠিক করে নিই যে ছবি কত করে পড়বে, তো কিছু কিছু মানুষ আসলে প্রবলেম করে। তো যাই হোক, ছবিগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না লাস্টে আমরা যা বুঝতে পারলাম। তো আমি সবসময় বেটার অপশনটা বলবো আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে ছবি তোলেন, বা যারা ডিএসএলআর নিয়ে যাচ্ছেন তাদের তো কোনো কথাই নেই। কারণ এখন সবার হাতেই একটা মোটামুটি ভালো ফোন থাকে। তো আমার মনে হয় ওখানে যারা ছবি তুলছিল তাদের ডিএসএলআরের যে ছবি, তার কোয়ালিটির থেকে আপনার ফোনের মোবাইলের ছবি কোয়ালিটি খুব ভালো হবে। তো লাস্ট পর্যায়ে আমি আমার ফোন দিয়ে অনেকগুলো ভিডিও আর ছবি মেক করি। তো আমরা জাফলংয়ে কিছুক্ষণ থাকার পরে ওখান থেকে আমরা এসে লাঞ্চ করি। লাঞ্চ করার পরে আমরা বিকেল 4টা বাজে তখন যাই শাপলার বিলে। ওখানে লালাখাল নামেও একটা জায়গা আছে। তো সেখানে না যেয়ে আমরা এখানেই যাই। কারণ আমার হাসব্যান্ড এর আগে গিয়েছিল। ও বলল যে ওটা দেখার মতো আসলে তেমন কিছু নেই। তো শাপলার বিলে গেলে ভালো হবে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করিনি, শাপলা ফুলটা ফোটে সকালে। সকালে গেলে অসম্ভব সুন্দর লাগে। আশেপাশে যারা ছিলেন তারা যাবার পরে বললেন এই কথা। আমরা যে সময়টা গিয়েছি মানে প্রায় বিকেল হবে এরকম টাইমে। তো এই যে দেখেন সব শাপলা ফুলের যে কলিগুলো, প্রচুর কলি এসছে, কিন্তু সেগুলো সব বোঝা মানে সেগুলো আসলে তখন সকালে ফুটে আবার বন্ধ হয়ে গেছে। তো এখানে আমাদের জায়গাটা ভীষণ ভালো লেগেছে। মানে পাহাড় প্লাস নৌকা, শাপলার বিল আর প্রকৃতি তো তার অপরূপ সৌন্দর্য তো ঢেলে রেখেইছে, এটা বলাই বাহুল্য।
এখানে খুব সুন্দর, সুন্দর ভিডিওস আর ফটোস ক্লিক করি। যদিও আমার ফোনের চার্জ একদম লো পর্যায়ে চলে গিয়েছিল। তবে স্মৃতি তো রাখতেই হবে। স্মৃতি সবসময় সুন্দর। এই যে আমার ছোট্ট মাম্মামকে নিয়ে একটু ভিডিও করছিলাম। তো ও তো একদম ছবি তুলতে চায় না, ভিডিও করতে চায় না। এত কষ্ট করে জোর করে তুলতে হয় ওর সাথে। তো যাই হোক সময়টা অনেক ভালো কেটেছে। জাভলং ট্যুরের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পাশে থাকা আমাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। এরকম সিলেট ট্যুরের ছোট, ছোট ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। টাটা।